ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মিস্টেরিয়াস বক্স। আজকে আমি এই মুহূর্তে এখন নেপালে এখন আসিনি, আমি এখন বিহার রক্সলে স্ট্যান্ড করছি। আফটার লাঞ্চ বেরিয়ে যাবো। আমি জাস্ট শাওয়ার করে নিয়েছি, কারণ এত গরম মানে একটু যেহেতু এই জার্নি হয়েছে, জাস্ট পাগল হয়ে গেছি। এই চা দিয়ে গেছে আর আমার এখন বিছানাপত্রের এই অবস্থা, তো বেসিক্যালি এই অবস্থাতে আর রুম বলবো যে কি খুব একটা ভালো নয়। এটা জাস্ট এরকম মেসি অবস্থা, এখানে এরকম এরকম মানে স্নিকার্সটা এরকম করে ছড়িয়ে রেখে দিয়েছি। যাই হোক, জলের বোতল এখানে ওয়াশ পানি ভাই, আমি চান করতে করতে আমার কারেন্ট চলে গেছে। খুব ভালো। এটা পয়েন্ট বাড়ানো যায় কিনা সেটাও জানি না, চালে যায় বোধ হয়, যাচ্ছে। খুব হাস্যকর। যাই হোক, হাসবো না, সবকিছুতে হাসার, সবকিছু এক্সপেরিমেন্ট নেওয়া ভালো। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে দিয়ে নিয়ে একটু 5 মিনিট জাস্ট একটু গড়াবো, দেন তারপরে আবার আপনারা রেডি হয়ে আমি এক চোখ রেখে দিচ্ছি, সবাই দেখে নাও এক চোখ। তো আপনারা রেডি হয়ে হ্যাঁ ফেস মানে আফটার রেডি হবো, একটু ছোট শুকিয়েও যাবে, ততক্ষণে রেডি হয়ে নিয়ে একদম লাঞ্চ করবো। আফটার লাঞ্চে বেরিয়ে যেতে হবে, তাই তখন তো আর সাজুগুজুর সময় পাবো না। তাই 5টা মিনিট আমার কাছে হাতে আছে, 10-15 মিনিট, যে যেখানে একটু রেস্ট একটু সেজুগুজু করি না। তোমরা দেখতে থাকো, স্টেটিও। এখন কটা বাজে? একটা বাজে। আমরা না বসেছি এখানে, কাকিমা আমাকে দেখিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দাও আমাদের। আর দেবে না? হ্যাঁ, ডাল ভাজাভুজি আর কি আছে গো তোমাদের? একবার দেখিয়ে দিতাম। আলু পটলের তরকারি, এরপর দেখি আর কি কি আছে। লাস্ট হচ্ছে চিকেন। আর কিছু আছে? আর তো মনে কিছু নেই। চিকেন দেবো, এক পিসই দেবে, অল্প করে। তাই দেবে, অল্প করে, বাট আর দেবে না। মেনুতে কি কি ছিল তোমরা সবাই দেখেই নিয়েছো। ভাত, ডাল, আলু ভাজা, ওটা কি ছিল, উচ্ছে ভাজা, চিকেন ছিল, আর আলু পটল তরকারি, চিকেন, আর চাটনি ছিল। আমি খাইনি, কারণ চাটনি আমি অতটা খাই না। তোমরাও যারা আমার রেগুলারলি ভ্লগ দেখো তারা জানো। আমি এখন যে শোবো, আমার কত দেখতে পাইনি, কথা বলতে বলতে না আমাকে এত ভাত দিয়ে দিয়েছে। আমি তো ভাত খাই না, ভাতটা ডাব্বা হয়ে গেছে। না না, আমি তো শোবো, তারপরে রেডি হয়ে মানে দেরি আছে বললো, আর একটু সময় বেরোবে। আমি যাতে হয়ে যায় বেরিয়ে যেতে। আমি পুরো রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। দেখি ঘরে ঘরে কোথায় বসে থাকতে বলে, কারণ বসে থেকে তারপর দেখাচ্ছি। আমরা এখন নেপাল অনেকক্ষণই ঢুকে গেছিলাম, নেপাল বর্ডার থেকে। আজকে এখন নেপালে সূর্যাস্ত হচ্ছে, আর জাস্ট অসাম লাগছে। অ্যাজ ইউজুয়াল কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে নিয়েছিলাম। ফরেস্ট, লাভ ইট। কত কাশফুল ফুটে আছে দেখো, এখানেও কত কাশফুল ফুটেছে। মানে পুজো ছেড়ে এসেও পুজোকে মিস করা যাচ্ছে না। স্লো। একটা 15-20 বেজে গেছে, চিতওয়ান ঢুকেছি। এটা হচ্ছে হোটেল রুম, ফুল কোজি। এখানে দুটো বেড, এটা দুটো কিছু কিউট কিউট টাইপের বাল্ব, এসিও আছে এখানে। এটা আছে, এটা হচ্ছে আমাদের মিরর। খুব সুন্দর রুম। এটা ওয়াশরুম, তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা। ওয়াশরুমটাও দেখে নাও, খারাপ নেই ওয়াশরুমটা, মোটামুটি ঠিক আছে, চলে যাবে। আর হচ্ছে হ্যাঁ
हाँ हाँ लगेज लगेज नहीं है, नहीं है, नहीं है, लगेज तो नीचे है। लगेज है, हाँ कौन है लगेज? हाँ जा जा লাগেজ এসেও গেছে, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি এখন। অ্যাকচুয়ালি আমার মাইগ্রেন আছে, তোমরা অনেকে দিয়ে জানো। তো বেসিক্যালি এখন আমি মাইগ্রেন একটা মেডিসিন নেব, মেডিসিন নিয়ে একটু শোবো, কেননা খাবার হতে হতে তো 10টা 10:30 আছে। আমি ভাই নাইট শুট করে নিয়েছি, আমার আর ওই মেন্টালিটি নেই। আমাকে দেখতে পারো, প্রচুর রোগা লাগছে। আমি জানি না কি করে রোগা লেগে গেল। এইটা যখন আমি প্রথম কিনেছিলাম তখন কিন্তু আমি ভালোই মোটা ছিল, মনে হয় জামাটা মনে হয় স্লিম করে গেছে। জামাটা কিন্তু একবারও পরিনি, জামাটা শিং করে গেছে বলে আমি এটা বলবে হ্যাঁ আমি মোটা হয়ে গেছি, সবসময় বলবে আমি মোটা হয়ে গেছি, কোনো সময় বলবে না আমি রোগা হয়ে গেছি, তাহলে আমি রোগা হতে পারবো না বেসিক্যালি। সো এখন আমি আপাতত বেশি কিছু না, কিছু জিনিস মানে কালকে এই যে জিন্সটা পরে এখন কয়েকদিন ধরে যাতায়াত করছি, এই জিন্সটা মানে কালকে যে পরে এসেছি মানে মনে হয় এখন ছাড়বো না। তার কারণ হচ্ছে আমার না মানে কি ল্যাট লাগছে এটাকে ছাড়তেই মুহূর্তে। কালকের দিনটা গিয়ে তারপর আমি ল্যাট ছাড়বো এটাকে, আমি ভালো লাগছে না। কালকে তো কি করবো বলো তো, করা যায়, তাহলে আমার জিন্স বার করতে হবে, দেখছি, ওয়েট করো। ডিনার টাইম হয়ে গেছে, একটু ঘুমোচ্ছিলাম। ওটা দেখো এখান থেকে আমাদের ব্যালকনি থেকে এটা হচ্ছে আপাতত আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে সবাই কথা বলছে। এটা হচ্ছে আমাদের হোটেল রুমের, আর এটাতে আমি আছি 202 নম্বর রুমে। রাতে ডিনারের মধ্যে ভাত আছে, এটা কি একটা কি ভাজা দিয়েছে গো? এটা আলু বেগুন ভাজা। এটা কি ডাল গো? ছোলার ডাল। আর এটা কিছু তরকারি আছে, তরকারিগুলো নিয়ে নি। ভিন্ডি আলু তরকারি, তারপরে ভিডিও করে তখন কখন করলো কে জানবে। ভিন্ডি আলুর তরকারি, এই হচ্ছে আমাদের রাতে ডিনার। না লাস্টের দিনে কি যেন ডিমের কারি দিয়ে গেছে। মানে এটা তো হ্যাঁ লোকে পাগল বলবে তো। আমরা আমার মা বলছে তুই কারোর সাথে মানে তোর বন্ধু হয়েছে, আর যে আমার অনেকগুলো বন্ধু হয়েছে, তুমি ভিডিও গুলো দেখবে, আমি দেখতে পাবে, তোমাকেও দেখিয়ে দিলাম। আমি মা বলছি আমার তোমার জানো তো আমার দুটো কাকিমা বন্ধু হয়েছে, বলছে তুই কাকিমা বন্ধু পেলি? বললে না এই শুরুয়াত। Yes! এখনো কত দূর বাকি। এখন রাতের 11টা বাজে, আমি হাফ শুয়েছিলাম তো এই অবস্থা, বিছানা করে দিয়েছি, এবার একটু শোবো। একটু না শুতে হবে কালকে, ও মাই গড 4:30 5টার মধ্যে উঠে পড়তে হবে, বিকজ ফরেস্ট সাফারি, চিতওয়ান ফরেস্ট সাফারি কালকে আছে, নেপাল ডে 2 আর আমি একটা পুচকে বাচ্চাকে নিয়ে দোল খেলছিলাম। তোমরা তো দেখলে কাকিমার সাথে দোল ভীষণ বন্ধুত্ব হয়ে গেছে, এখানে সবাই খুব ভালো ফ্রেন্ডস হয়ে গেছে, তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো। সো বেসিক্যালি আজকে এখানে ভিডিওটা এন্ড করলাম। আর এখানে প্রত্যেকটা খাবার সত্যি কথা বলতে গেলে আমি বানার্জি স্পেশালের সাথে এসেছি। সো এদের ঘরোয়া খাবার মানে আমি বলতে মানে এত ভালো না, না খেয়ে থাকতে পারছি না আমি, মানে ভাত ফাত খেয়ে ফেলছি। যাই হোক মোটামোটা হয়ে যাবো। যাই হোক আজকে এখানে ভিডিওটা এন্ড করলে, ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বক্স। গুড নাইট, সুইট ড্রিমস, টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ অ্যান্ড পুজো ভালোভাবে তোমরা কাটো। আমি এখানে কিন্তু ছুটি এনজয় করছি। সো তোমরা পুজো ভালো কাটাতেই হবে। লাভ ইউ অল, বাই।